ওম নমঃ শিবায়। বৌদি কিচ্ছু দিতে পারলাম না। আইসক্রিম বৌদি চলে গেল দিশি তিতা দিয়ে। মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। নাও তোমাদেরকে হচ্ছে আমি কি বলে যাওয়াটাকে কি বলে, তোমাদেরকে আমি জানাচ্ছি, বিদায় জানাচ্ছি একটা আইসক্রিমের সাথে, তাই তো? তোমার মা কোথায় বেটা? ওহো, তো যাই হোক, তোমরা এখন চলে যাচ্ছ? তোমাদের কি মন খারাপ করছে? কেন মন খারাপ? হ্যাঁ, তো 9 দিন পর যাবো। সর এদিকে সর। অল্প অল্প অল্প, বেশি না? হ্যাঁ বেশি না? যাবা না তোমরা? অল্প লালি লালি আর পপ কি করে দেখি। লালি ধরতো ধরতো ধর ধরতো একটু বাবা। লালি গুড মর্নিং সোনা, সোনা গুড মর্নিং। সবাইকে বলে দাও তো, বন্ধুদেরকে বলে দাও, দাদা দিদি তারপরে ভাই বোন ওদের বলে দাও গুড মর্নিং। হ্যালো এভরিওয়ান বলে দাও, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর এই যে লালি, লালি কিন্তু এখন আস্তে আস্তে কি বলতো, ওই দেখো নাচে নাচে নাচে। একবার এটা যাই ওটা, পপটা না খুব আছে, লালিটা কি বলতো চঞ্চল। পপ কি আছে মানে ঠান্ডা আছে। আর লালি কি করে বলতো, লালি এরকম এরকম করে। তো যাই হোক, কালকের থেকে মানে প্রথম দিনের থেকে কালকে একটু ছিল, আজকে আবার একটু ভালো হয়েছে, মানে হয়েছে আর কি, ফ্রি হয়েছে, তাই তো? তো এই দেখো লালি, এই চলে যাবে দিদি, দিদি চলে যাবে, দিদি দিদি, এই যে দিদি চলে যাবে, দিদি চলে যাবে, মিমি চলে যাবে, তাই না? ওই যে আইসক্রিম দিলি না ওদেরকে, পেট খারাপ হয়ে যাবে, ঠান্ডা লেগে যাবে, ওরা এগুলো খায় না। দিদি আইসক্রিম দিল না, ওরা দুইজনই জল খায় নিছে, জল খাওয়াটা পর থেকে পুরা এরকম এরকম করতে ওই হবে। দেখো ওই দেখো, মানে ওদের কিছুদিন পেট খারাপ ছিল, এখন ঠিক হয়ে গেছে। লালি কোথায় যাবে, কোথায় যাবে? ওই দিকে যায় শুধু, ওই দেখো আমি ডাকলেই ও আমার এরকম করতে থাকে। আয় 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 এদিকে আয়। তো বন্ধুরা, শুভ সকাল। ঘড়ির কাঁটায় বাজে 11টা। আর আমাদের এখন বিদায়ের পালা, কারণ ওরা চলে যাবে আজকে, বললাম আজকে আর থাকবে না, কারণ হচ্ছে আজকে হচ্ছে কালকে হচ্ছে সংক্রান্তি। তো সংক্রান্তিটা আমাদের মধ্যে কেউ কারোর বাড়িতে থাকে না, চৈত্র মাস যেখানে কাটায়, বিশেষ করে নিজের বাড়িতেই চৈত্র মাসটা কাটায়। তো এই জন্য ওরা চলে যাবে দেখতে দেখতে 7 দিন। গত মঙ্গলবার দিন আসছে, আজকে সোমবার, আজকে সোমবার। তো এখন এরা চলে যাচ্ছে। আর এই যে যাওয়ার আগে একটু মিষ্টি মুখ করছে আইসক্রিম দিয়ে, তাই তো? তো এদিকে ডাল ভাত সবজি সবকিছু হয়ে গেছে রান্না। এখন এদেরকে খেতে দিলাম, তারপরে এরা যাবে। এদের 11টার সময় আর কি, 11:30টার সময় এখান থেকে মানে বাস, তার জন্য এরা এখন চলে যাবে। আমি এদিকে তরকারি বসেছি। তো এদিকে হ্যাঁ যাচ্ছ, এত অত্যাচার করে তারপরে এখন যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, অত্যাচার করে ননদের বাড়িতে বৌদি অত্যাচার করতে 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 একদম এখন অবশেষে রাজি হয়ে গেছে। আরেকজন শুয়ে আছে, যাবে এদেরকে উঠাই দিতে, তার জন্য, তাই তো? এই যে একটু মিষ্টি মুখ করো যাওয়ার আগে, নাও নাও, আরে খাও, আছে তো নিচের দোকান থেকে খাবে, নাও। যাওয়ার আগে কিছুই দিতে পারলাম না তোমাকে, একটু শোনো না, এই যে কিচ্ছু দিতে পারলাম না। আমার ধরো, আমার বৌদি কিচ্ছু দিতে পারলাম না, তাই একটা আইসক্রিমের
দিয়ে এদের বিদায় দিচ্ছি, তাই তো? আইসক্রিমটা খোলো, কেমন খায়ে না বাবা, পাপাকে ফোন করতো, কি বলছে? কেমন? ভালো। ভালো 10 টাকার মধ্যে একদম হ্যাঁ পারফেক্ট আছে, 10 টাকার মধ্যে। হ্যাঁ ভালো ভালো, হ্যাঁ দেখো যাক। সেই ঠান্ডা দাঁতে লাগে। 10 টাকায় আর কি দিবে? চলো পরে আসছি, ওরা যাক তো তারপরে। এখানে পাওয়া যাচ্ছে, আমাদের এখানে তো পাওয়া না যায় না না। ভালো আছে কিন্তু না, একবার খেয়েছো? চলো পরে আসছি, ওরা যাক তারপরে। লালি, লালি ভয় পায়, তার জন্য আমি এখন লালিকে এখানে নিয়ে আসছি। লালির দিদি চলে গেছে, লালির দাদা বাড়িতে বাড়িতে একা, তাই আমি ভাবলাম লালি ভয় পাচ্ছে, তাই আমি লালিকে আমার সামনে এনে রাখলাম। বাড়িটা ফাঁকা হয়ে গেছে, লালির মিমি চলে গেছে, তাই এখন আমি ভাবছি পূজা দিব, লালি দেখবে, তাই না লালি? লালি পপ, ওই যে লালিকে ডাকি, যে লালিকে আদর করি বেশি, ওই জন্য দেখ পপ আসে না। পপ তুই তো বড় রে, ও তো ছোট, ছোট না। পপ তাকাচ্ছে, লালি তাকাচ্ছে না। না দেখো গায়ে আবার জল ছিটলো না তো? জল ছিটছে, হুম, ছিটুক কিছু হবে না। গায়ে জল ছিটলে আবার যদি কিছু হয়ে যায় কি করলো? ও লালি, লালি ভয় পেয়ে গেছে। লালিকে স্নান করাইতে হবে একদিন, জানিস? কে বলছে? আমি বলছি, ওখান থেকে লাগে না? ওখান থেকে তো বলে নেই না, একবার ওখান থেকে গেলে জিজ্ঞেস করে আসো যে না, স্নান করে না, করাইতে হবে। আর স্নান করাবো কি করে? করাইতে হবে, দেখিস, পারলে করাবো, যেদিন সেদিন দেখবি। তো বোন দেখো, বন্ধুরা দেখো, দেখছো? ওই দেখো, ওই দেখো আমার লালি কি করে। আমার লালি ভয় পাচ্ছে, তার জন্য মন খারাপ। ওর মিমি চলে গেছে, ওর দিদি চলে গেছে, তাই ও এখন এখানে বসে ঠাকুর পূজা দেখবে। আমি ঠাকুর পূজা দিচ্ছি। বাই বাই। ওম নমঃ শিবায়, 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 দেড় সপ্তাহ পর শুভ দুপুর বন্ধুরা, এইভাবে খাওয়া হচ্ছে। চলে আসছি খাবার নিয়ে। বাড়িটা একটু ফাঁকা, চলে গেছে আমার বাড়ির গেস্ট। কি রান্না করছি আজকে? সোমবার, দেখো কোনটা হাসে, সোমবার, আর রান্না হচ্ছে আজকে একবারে নিয়ে নি। আমি আগে দেখো। মাইকে খাবো। কোনটা দিয়ে? ডাল দিয়ে মুখে মুখে দিয়ে খাবি তো? হ্যাঁ, আগে মানে ভাজাটা দিয়ে মাইকে খাবো। তো ডাল দিব না? পরে ওটা দিয়ে ডাল খাবো। তো এই দেখো, খাওয়া শুরু করলাম। খা। করলা দিয়ে ডাল, তিতা ডাল, তিতা ডাল, তিতা ডাল, দেড় সপ্তাহ পরে খাওয়া মুগ আর হচ্ছে ছোলার ডাল দিচ্ছি আজকে, তিতা দিয়ে একটা খাওয়াই যাওয়ার সময়। আরো আসবি? ওই যে কাদের বলো তো? হ্যাঁ বলছি এখানে নিরামিষ সবজি আজকে, যেহেতু সোমবার, শরীরে একদম এনার্জি পাচ্ছি না, একদম ঘুম পাচ্ছে, ঘুম। তো ওইদিকে ভাত হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য, তুমি ঘুমাবে 1 ঘন্টা, আমি ঘুমাবো 2 ঘন্টা। আর
ভেন্ডি আলু ভাজা, নিরামিষ সবজি আর মটর ডাল আর মুগ ডাল কি বানাইছে মিশায় এটা? আমি আজকেটা আলাদা একটু কম ভালো কি ভেন্ডি যা এমনি দিনটা কেমন আছে তাও ঠিক আছে। অন্যমি কাটেছে হুম। তিতার ডাল করছি। আজকে আজকে ভেন্ডি ভাজাটা ভালো। এমনি চলে গেল ওই যে ওর মিমি মানে বৌদি চলে গেল দিশি তিতা দিয়ে খাওয়ায় যা চুপ করছি না। হ্যাঁ শুনুক, শোনানোর জন্য বলছি তিতা দিয়ে দিছি একদম। বেশি লোকের নামে বলছো। বাবন বলে শুনবে না, শুনুক, শোনার জন্য তো বলতেছি। দেড় সপ্তাহ আগে এভাবে খাওয়া হয়েছিল সন্ধ্যে। তো বাড়িতে লোক আসতে চলে গেলে তো খারাপ লাগে না। একটা লোক আসছে আর একটা লোক গেছে। পরে তো আমাদের সদস্য থাকবেই। আজকে কি বলতো, আজকে এত শরীরটা খারাপ লাগতেছে, ভাবছি খাই 1 ঘন্টা ঘুমাবো, আবার পার্লারে যেতে হবে। কখন? ভাত করছিলাম সকালে, ওরা যাবে যেহেতু, সেই ভালো হচ্ছে। ওরা যাবে দেখে একবারে ভাত বসাই দিছি। সবাই খাইছে ভাত, তো বাবনের পাপা, তারপরে বৌদি, ওই ইসে আবার 16টা দেখাও এই চুলটা মিমিদি তাই তো কালি ডাল ওগুলা তরকারি একবার করে নিলাম। ভাতটা একটু শর্ট পড়ছে, পড়বেই। সকালে ওরা খাইলো 4 জন, কেমন লাগতেছে 4 জন, আমি খাই নি। এখন আমাদের হয়ে যাবে, আরো আছে অল্প, চিন্তা হলে একটু কম পড়বে। তাই আমি নিব আর তুমি দিবা না। চিন্তাগুলো নিবি না জানি তো। দে আমি নিবো, তাড়াতাড়ি দে। চুপ কর। সিটি সেন্টার নিয়ে গেল না। তিতাগুলো নিচ্ছে না, তাড়াতাড়ি দে। আরে একটু দাঁড়াও না। আমি দিচ্ছি, তিতাগুলো নিবি না তো তুই। তোমার কি ডাল লাগবে? হ্যাঁ দাও টাকা দে, আমি দিচ্ছি, দে। তিতা তো খাইতেই হবে, নালে তিতা ভাজা দিব। নে নে নে, আমি তো দেখিস। আর কালকে হচ্ছে সংক্রান্তি, কালকে কালকে তো আমি হচ্ছে বাইরে থেকে বের হয়ে যাবো। টক আর তিতা। কালকে তো আমি বাইরে থেকে বের হয়ে যাবো। বাবন তিতা নে, তাহলে এই যে এরকম ডাল করবোই না। কারণ টক ডাল করতে পারো না, বেশি চিন্তা। কালকে টক ডাল করবো, টক ডাল ভালো লাগে না। টমেটো দিয়ে আহা। টক ডাল আর শুধু টক ডাল দিয়ে আর ভাত একদম। সোমবার আজকে যাও তরকারি পূজা টুজা দিলাম, একটা উস্তা নেয় নেই, দেখছো? দেখো ও কি ভাবছে। এগুলা থালে এখন থেকে আমাকে দিবা, একটু দাও। ও কি ভাবছে। পাখিগুলোকে ঘরে নিয়ে আসবা। ওদের নাম আছে কিন্তু বারে বারে একটা কথা বলবি না। পাখি পাখি পশুগুলোকে ঘরে নিয়ে আসবা। আজকে কিচ্ছু নাই, দই নাই,
আইসক্রিম আছে তো একটু দই থাকলে খাবো না খাবারটা একটু তৃপ্তি হয়। তোমরা জানোই মিষ্টি জিনিস না হলে আমার ভালো লাগে না। কি দিবি? তুমি যে আমি বলবো না আলু? আজকে সোমবার আসছিল গত মঙ্গলবার, দেখতে দেখতে কোন দিক দিয়ে চলে গেল। এখন দেখতে দেখতে আবার আমরা যাবো ওকে বাড়িতে। আহ লাস্টবার একসঙ্গে বসে খাচ্ছিলাম দাদা ভাইকে। কোন লাগবে? দাদা ভাই হোটেলে এবার একসঙ্গে বসে খাওয়াইছিল। চলো আজকে মতো এটুকু। পরে আসবো, হ্যাঁ টাটা। লালিয়া আছে ওই ঘরে, লালিয়া কপ, পাখিরা বলে ওদেরকে এই ঘরে নিয়ে আসা শুভ। ব্যালকনিতে রাখবো না, ফ্যান চলে দেবার মানে কিন্তু লাগবে না, হাওয়া আসতেছে বাইরে। জল দে, চলো টাটা।